ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক করে কথা বলে জনগণকে কি খেপিয়েছেন? কোনো কথা পাবেন না, প্রমাণ নাই। ধর্মীয় উস্কানি, কোন জাতপাত নিয়ে কথা বলা ইসলাম চিরদিনের জন্য নিষেধ করে দিয়েছে। কোন মুসলমান যদি বলে, তাহলে কোন মুসলমান যদি বলে সে মুসলমান হতে পারবে না। এই তো হুগলির পুইনারে কত কোটি লোকের তাবলীগ নামে, জামাতের নামে একত্রিত মানুষ হলো। মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় যেতে গিয়ে কি কোনো মন্দির ভেঙেছে এরকমের গল্প আছে? মন্দিরের সামনে চিৎকার করেছে কোনো গল্প আছে? তাহলে আমরা কি বলতে চাই? ইসলাম আমাকে যা শোনালো এর প্রতিফলন আজও মুসলমানদের দেখতে পাওয়া যায়। চরম বেদনা, চরম হতাশা, চরম কষ্ট নিয়ে আজও একবিংশ শতাব্দীতে পশ্চিম বাংলার একজন বিধায়ক, নাম তার সবাই জানেন, নাম বলে আমি মুখটা নষ্ট করতে চাই না, যিনি ওপার বাংলা থেকে এসে তিনি বলেন কোরআন শরীফটা বদরের যুদ্ধের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে, আর এখনকার যে কোরআন সেটা 27 জন শয়তান মিলে তৈরি করেছে। এ কথার সাথে কি আপনারা একমত? একটু কথা বলেন, আরো জোরে বলেন। এটা কোনো সাধারণ মানুষ না, একজন রাইটার্স বিল্লে একটা বিধানসভার সদস্য। তিনি কেমনে বলেন জানি না, আমার জানা নাই। তিনি কেমনে বলেন আমার জানা নাই, কেন বলেন তাও জানা নাই। শুধু আমি এইটুকু জানি, আমার কোরআনের বিরুদ্ধে আবু জেহেল কথা বলে মুসলমানদের ক্ষতি করতে পারেনি। আমার এইটুকু ভরসা। কেন একবিংশ শতাব্দীর সুন্দর লগ্নে, আমি নাম বলবো না, আপনাদের উত্তরবঙ্গের একজন উচ্চ শিক্ষিত মানুষ, যিনি মালদা জেলা বাড়ির কাছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক, নাম জানতে চাইবেন না, বুঝতে পারছেন তো? শুনছেন? ও যুবকরা, একটু আসলে কি তোমাদের ক্ষতি হয়ে যেত? ওখানে দাঁড়াও না বাবু, আমার ভালো লাগে না। ভালো করে বুঝবেন, একজন বড় মাপির প্রফেসর, আমি তারে শ্রদ্ধা করি। তিনি বলেন মুসলমানরা 4টা করে বিয়ে করে আর তারা অনেক ছেলে পয়দা করে, এগুলো উগ্র জঙ্গিবাদ তৈরি হয়। আমি বলতে চাই, আমার বিনীত আবেদন, আপনি বলেন, এই যে আপনাদের মোবারক সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, ইনি খাঁটি মৌলানা, ইনি একজন মৌলবাদী লোক, আমি যদি এনারে জিজ্ঞেস করি, দাদা ভাই আপনার বউ কটা, জবাব দেন আপনার বউ কটা? ভালো করে শুনেন, এই মঞ্চে যারা আলেম ওলামা বসে আছে, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাস করেন কার? রাতুল মাদ্রাসার হেড মৌলানা বসে আছে, আমি গেছিলাম। আপনার কটা বউ? একটাই। ভাইজান আপনার বউ কটা? আপনারা হাত তুলে যদি 4 বউ কাউরি একসাথে থাকে, একটু রেকর্ডিং হচ্ছে, দয়া করে বলেন 1 লক্ষ টাকা আমি তারে পুরস্কার দিব। আছে কাউরি? 4টা বউ এখন কাউরি আছে? এই কথাগুলি টাটকা কথা, বলতে ভালো লাগে। আমার কোরআনে 4টা বিয়ের অনুমতি আছে, কিন্তু যে নিয়ম নীতি আছে, একটা বউ রেখে আর একটা বউ করার কোনো অপশন নাই। ব্যাখ্যা জানে না, তিনি বলে দিলেন গতকাল, শুনছেন না শুনেন নাই? গতকাল একজন মহিলা নেত্রী বললেন, শুনছেন তো নাকি? হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। জালসা শুনতে হলে এমনি করে গরম হয়ে শুনতে হবে। জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো।
ভালো করে শুনবেন। একজন মহিলা নেত্রী, আমি কাউরি নাম বলবো না, তিনি গতকাল কি বলেছেন শুনলে ব্যথায় মনটা খারাপ হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে এত মানুষ কেন? নবী মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ অতীতে নাই, বর্তমানে নাই, আর আগামী দিনেও থাকবে না। মানুষ কেন এসব বলে জানি না। নাম, মহিলার নাম অগ্নিমিত্রা পাল। তিনি নেত্রী একটা সংগঠনের। আপনারে আমি সম্মান করি, আপনারা আমি শ্রদ্ধা করি। দিদি গো, আপনি কেমনে বলেন মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি তৈরি হয়? মাদ্রাসা পড়া কোন ছাত্র সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। মোবারক সাহেব একটা ভালো কথা বলেছেন, 1,50,00,000 টাকা খরচ। এটা শুনে মনে করে মুসলমানরা গরিব, তারা কোথায় টাকা পায়? এই টাকা হয়তো বিদেশ থেকে আসে। নানান রকমের কমপ্লেন। মুসলিম ভাইরা, আপনারা দয়া করে শুনুন। অগ্নিমিত্রা পাল বললেন মাদ্রাসায় যারাই পড়াশোনা করে তারা জঙ্গি হয়। শুনলেন না? শুনলেন না? জঙ্গি কাকে বলে? যারা সন্ত্রাসী, মানুষের প্রতি অত্যাচার করে। কোনদিন মালদা এলাকার মানুষ কোনদিন শুনেছেন কোন মৌলানা অস্ত্র ধরে থানায় ধরা পড়েছে? বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে শুনেছেন? কাউকে গুলি করেছে শুনেছেন? আলেমরা, আলেমদের মতো ভালো মানুষ সমাজে যদি তৈরি হতো, পশ্চিম বাংলাটা সোনার বাংলা হয়ে যেত। ভাইজান, আমি অত্যন্ত বেদনার্ত মন নিয়ে বলি, এই পৃথিবীতে যদি এখনো ভালো মানুষ থাকে, একজন আলেমই আছে। কোরআনের হাফেজ যারা, তারাই আছে। আমার মা বোন যারা আলেমা হয় তারা আছে। মাদ্রাসার প্রতি এত মনোভাব কেন খারাপ? 21 শতাব্দীতে দাঁড়িয়ে কেন খারাপ আমার বুঝে আসে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমার দাবি, অগ্নিমিত্রা পাল যেটা বলেছে তার জন্যে গোটা মুসলমান সমাজের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কি আপনারা একমত? বুঝতে পেরেছেন কথা কি? ফলে রাজনীতি করতে গিয়ে ইসলামকে বেছে নেওয়া, রাজনীতি করতে গিয়ে মাদ্রাসাকে কেন বছরে বন্ধু জানি না, শুধু এইটুকু বলি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা কাউরে গালি দিই না ভাই, মারামারি করা ইসলাম শেখায়নি আমাদের। আত্মরক্ষা করতে শিখিয়েছে। কি বললাম? আত্মরক্ষা, নিজেকে বাঁচার অধিকার সকলের ছিল, আছে, থাকবে। ভাই আপনাদের তাই বলছিলাম যে আপনারা আজকের যারা জলসা শুনতে এসেছেন, মাদ্রাসা, মসজিদ, এই যে ধর্ম কর্ম, এটা 21 শতাব্দীতে সত্যি কি দরকার আছে? কি বুঝতে পারছেন না পারেন নাই? সত্যি কি নামাজ পড়া দরকার আছে? সত্যি কি রোজা রাখা দরকার আছে? ইসলাম আমাদেরকে বলেছে, ভালো করে শুনবেন, ইসলাম আমাদেরকে বলেছে জেনা, ব্যভিচার, নারী নির্যাতন যদি কেউ করে তার পানিশমেন্ট কোরআনে লেখা আছে না নাই? আছে তো। চুরি করলে কি বিচার হবে, লেখা আছে না নাই? কথা বলেন। তাহলে ইসলামের একটা ল আছে, সব লেখা আছে। এইগুলো আজকের পৃথিবীতে দরকার আছে না নাই, সেই কথাগুলি আপনারে শোনানো হবে, বলুন ইনশাআল্লাহ। ফলে যারা জ্ঞানী পণ্ডিত মানুষ, সন্ত্রাসের তালিকায় ওসামা বিন লাদেনকে আমরা যদি ধরেও নিই, তাহলে সে কি মাদ্রাসা পড়া আলেম? কোন আলেমের নাম আপনি পাবেন না। আলেমরা শান্তিপ্রিয়, ইসলাম মানুষকে ভালোবাসার কথা শেখায়।
একটা মুসলমান খারাপ হতেই পারে, তাই বলে গোটা কোরআন মানা সমাজ খারাপ হতে পারে না। তাই এটা কেন চলছে এই অপপ্রচার, সেটাই বলবো। শুনছেন তো নাকি? এবার এটা কেন বলবো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এবং ইসলাম, মুসলমানরা যখন ভারতে আসে, শিক্ষিত ভাই যারা সচেতন ছেলে আছো শোনো, ভারতবর্ষে যখন ইসলাম আসে সহ পৃথিবীতে ইসলামের একটা বিচার ব্যবস্থা ছিল। সেই বিচার ব্যবস্থাটা খুব শক্ত ছিল। আপনারা শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে 800 বছর। কি বললাম? 800 বছরে আলেম ওলামা দেশ শাসন করেনি। কিছু মোগল বা কিছু মুসলিম রাজা বাদশা ছিল। মুসলিম রাজা বাদশারাই তো ইসলাম নয়, ইসলাম আলাদা জিনিস। ফলে এই 800 বছরে আমাদের দেশে একটা ল ছিল, একটা ল শরীয়তি ল। শরীয়ত ল কি? কেউ যদি জেনা করে, একটা মহিলারে ধর্ষণ করে, মেরে ফেলে, আমাদের লোকাল যে আইন, পুলিশ ধরে নিয়ে যাবে, যাবজ্জীবন জেল হতে পারে, অনেক ব্যাপার আছে, আইনি মারপ্যাচ আছে। কিন্তু ইসলাম কি বলে? যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় তার ইচ্ছার বাইরে, কিংবা ধর্ষিতা হয়, বিচার হয়, তাহলে ইসলামে একটা বিচার আছে না নাই? আছে না নাই? এই বিচার ব্যবস্থাটা ব্রিটিশরা বললেন। কি বললেন? ব্রিটিশরা বললেন অমানবিক আইন, অসভ্য আইন, আইন চলবে না। একটা ছেলে যৌবনের কারণে একটা মহিলারে ধর্ষণ করতে পারে, তাহলে তার জেল হবে, পানিশমেন্ট হবে, লেকিন তার মৃত্যুদণ্ড দেওয়া। এই আইন তুলে দিলেন। বুঝতে পারছেন না? পারেন নাই? ভারত সহ এখন এই আইন সৌদি আরবে আছে, এখন এই আইন ইরানে আছে, মুসলিম দুনিয়ার অনেক দেশে আইন আছে। ব্রিটিশরা তুলে দিলেন। দ্বিতীয় আইন কি? চুরি করলে, এখন তো রাষ্ট্রের টাকা কোটি কোটি টাকা চুরি হয়, বলার কিছু নাই। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা চলে যায়, কিছু বলার নাই। ইসলাম বলে যদি পূর্ণ ধরা পড়ে, যদি ধরে প্রমাণ হয়ে যায় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের একটা নিয়ম আছে, কিন্তু কোরআনের নিয়ম হচ্ছে প্রুভ হয়ে গেলে যেই হাতের কলম দিয়ে চুরি করেছে ওই হাতের ডান কবজা কেটে ফেলতে হবে। এটা আছে না নাই? হ্যাঁ নাই না বলেন? আছে না নাই? ওই আইন কি আমাদের দেশে আছে? ব্রিটিশরা কি বললেন? ব্রিটিশ আইন বললেন না না না, একটা লোক চুরি করলে হাত কেটে দিতে হবে, বর্বর আইন, এটা চলবে না। এই করে আমাদের দেশে যে শরীয়তি আইন ছিল ব্রিটিশরা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তুলে দিলেন। ইসলাম বর্বর আইন বলে আমি এখন আপনাকে সেই আলোকে সুন্দর সুন্দর কথাগুলো শোনাবো। বলেন ইনশাআল্লাহ। আপনারা ভালো করে শুনবেন। আমাদের কলকাতার একটা হাসপাতাল ছিল, চিত্তরঞ্জন হাসপাতাল। শুনেছেন না শোনান নাই? কি বুঝতে পারছেন কি আমার কথাটা? চিত্তরঞ্জন